Good morning from Krabi. Hello, good morning from Pattaya. এখন বাজে 7:40। আমরা রেডি, পুরো প্যাকিং করে নিয়েছি, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকে এখন প্রথমে ব্যাংকক, কারণ আমাদের ব্যাংকক থেকে বাস ধরতে হবে ফর ক্র্যাবি। তো আজকে আমাদের ফুল জার্নি ডে। তো যারা তোমরা পাটায়া থেকে ক্র্যাবি যেতে চাও তাদের জন্য এই ব্লগটা খুব বেটার হবে। ফ্লাইটও আছে ব্যাংকক থেকে, কিন্তু আমরা ফ্লাইটে যাচ্ছি না, আমরা বাসে যাচ্ছি, ওভারনাইট স্লিপার বাসে। এগুলো খুব কমফোর্টেবল হয়। তো তোমরা যারা যারা পাটায়া থেকে ক্র্যাবি যেতে চাও তারা অবশ্যই এই ব্লগটা দেখো, তাদের জন্য খুব হেল্পফুল হবে। এখন আমরা বেরোবো, বাসটা যাবে আমাদের, ছাড়বে হচ্ছে পাটায়া নর্থ বাস স্টেশন থেকে। এই টিকিটটাও আমরা ওয়ান টু গো এশিয়া থেকে আগে থেকেই বুক করে নিয়েছিলাম, যেটা ঠিক 1 মাস আগেই ওপেন হয়, তার আগে এটা পাবে না। বিকজ এটা নর্মাল, বিকজ পাটায়া থেকে ব্যাংকক বেশি দূর না, মাত্র 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো লাগে। তো আমরা প্রথমেই এখন যাচ্ছি নর্থ বাস স্ট্যান্ড, পাটায়া নর্থ বাস স্ট্যান্ড, যেখান থেকে আমাদের বাস ছাড়বে ফর ব্যাংকক মোচিত। তো হোটেল থেকে 8টার সময় বেরিয়েছিলাম, এখন 8টা এক্স্যাক্ট 8:23 বাজে। আমরা নর্থ পাটায়া বাস স্ট্যান্ডে চলে এসেছি, পেছনে দেখাই যাচ্ছে। তো ক্যাব আমাদের বোল্ট থেকে বুক করেছিলাম, ওটা আমাদের 100 বাট নিল। এখন এখানে লাইন করাই আছে, কোথায় কোথায় যাওয়া যাবে টিকিট কাউন্টার। আমাদের টিকিট কাটা আছে, খালি আমাদের জেরক্স প্রিন্ট আউটটা দেখাতে হবে। তো এই হচ্ছে বাস স্ট্যান্ডের এন্ট্রিটা, আর এরকম আমাদের ক্যাব। এখানে ব্যাংকক টু পাটায়ার বাস দেখা যাচ্ছে, মেবি ওই বাসটাই আমাদের মনে হয়, বা জানি না, বিকজ আমাদের বাসটা 10টার সময় আছে। 10টার সময়টা দেয়, যদি আগে দিয়ে দেয় চলে যাবো, দেখি কী করা যায়। চলো, এই হচ্ছে পুরো মসজিদের পুরো বাস স্ট্যান্ডে, এই টার্মিনাল থেকে নিতে হবে। পরপর বাসে দেওয়া আছে, তারপরে আমার 9টায় আছে, 10টায় আছে। এই হচ্ছে ব্যাপার, 140 বাট করে। আগে আমরা অনলাইন বুকিং করেছিলাম, বাট এখান থেকেও করা যায়, যেহেতু জানতাম না বলে করে এসেছি ফর সেফটি। এখন এখানে এখনো তো ওয়েটিং লঞ্চ আছে, প্রচুর জায়গা, সবাই ওয়েট করছে। আমরা মেবি এরপর নেক্সট বাসটা 9টার সময়, তারপরেই আমাদের বাস 10টার সময়। এগুলো হচ্ছে ওয়েটিং এরিয়া। এখন বাজে 9:37, আমাদের বাস দিয়ে দিয়েছে। বাস নাম্বার হচ্ছে 990591। এখানেও বোর্ড আছে, বোর্ডে সমস্ত দেখাবে তোমার কখন কি বাস টাইমিং এখন আসছে। তো চলো আপাতত বাসে যাই, বাসটাও দেখাই, তারপরে আমরা যাচ্ছি মোচিত। এই হচ্ছে এরকম লক করা থাকে এখানে, ওরা এসে খুলবে। এই হচ্ছে আমাদের বাস নাম্বার দিয়ে দিয়েছে, আর এই হচ্ছে আমাদের বাস। এখন লাগেজটা দেবো, তারপরে বাস 10টার সময় ছাড়বে। আমাদের ব্যাগেজগুলো এখন ওপরে দেওয়া হচ্ছে। এই হচ্ছে ব্যাগেজ, এখানে রাখা হবে এগেন। তো ব্যাগেজ নিয়ে কোনো অসুবিধা নেই, জাস্ট 20 কিলোর কম হলেই হলো। একটা ব্যাগেজের স্লিপ দিয়ে দেবে তোমাদের ব্যাগেজগুলো দেওয়ার পরে, তো অসুবিধা কিছুই হবে না। তো সেম বাস, তাও আমি দেখাচ্ছি, উঠছি। আমাদের 5, 6, 7 সিট নাম্বার। বসে গেছে না, বসেনি মানে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। 10:04 বাজে, 4 মিনিট লেট করেছে। তো আমি আর মা বসেছি, গিয়ে পাশে বসেছে। আর এই হচ্ছে আমরা এখন পাটায়া বাস স্ট্যান্ড ছেড়ে এখন যাচ্ছি ব্যাংকক মোচিত। আগের দিনে ফেরা সুবর্ণভূমি থেকে যে বাসটাতে আমরা ফিরছিলাম, ওটা বাসটা নতুন ছিল, এটা একটু পুরনো সিটগুলো। সেটা মোটামুটি আমাদের 2.5 ঘন্টা লাগবে, কারণ বাস আমাদের 10টায় আছে, লেখা আছে 12:30টায়, কিন্তু 12টাতেও ঢোকাতে পারে, কারণ আগের দিন 12টা লেখা ছিল, 9টা লেখা ছিল, আমরা 8:30টাতেই নেমে গেছিলাম। চলো যাই মোচিত। এখন বাজে 12:14, আমরা পৌঁছে গেছি মোচিতে। টায়ার্ড না, রাস্তা খুবই ভালো ছিল।
ঠিক আছে, চলো দেখি। এখন আমাদের সাউদার্নে যেতে হবে, বাস টার্মিনালের পরে ট্রাভি বাস। একটু বসি, রেস্ট করি। এখন বাজে 1:12। আমরা হচ্ছে মসজিদ থেকে বাস যায় না সাউদার্ন টার্মিনালে, আমাদের এখান থেকে ক্যাব করতে হচ্ছে। ক্যাব মোটামুটি 162 বাট নেবে। তো তোমাদের আমি একবার মসজিদটা আগেও দেখিয়েছিলাম, যারা আমাকে ফলো করো তারা দেখেছো, তাও এখনও আমি আরেকবার দেখাচ্ছি। ইটস লাইক এয়ারপোর্ট, বিশাল বড় মসজিদ। মসজিদ হচ্ছে ব্যাংককে সব থেকে বড় বাস টার্মিনাল। এখানে সব জায়গায় যাওয়ার টিকিট তোমরা পারচেস করতে পারবে, বিশাল বড়। অনেক ওয়েটিং লঞ্চ আছে বড়। এখানে একটা বিশাল 7-Eleven, এখান থেকে আমরা এক্ষুনি খেলাম। 7-Elevenই ভরসা। লাস্টবার ব্যাংককে আসার পর থেকে 7-Elevenই খেতে হচ্ছে, বিকজ ওটা রিজনেবল প্লাস ভালোও খাবার, বাইরের থেকে আমার বেটার লাগে। তো বেরোচ্ছি এখন, ক্যাব বুক করবো ফর সাউদার্ন টার্মিনাল। এখান থেকে সাউদার্ন টার্মিনাল মোটামুটি 18 কিলোমিটার টু 20 কিলোমিটার মেবি। আমাদের গাড়ি বুক করলাম, 216 বাট নেবে মসজিদ থেকে সাউদার্নে। এখানে অনেক খোঁজখবর নিলাম, ট্যাক্সিগুলো কিছুই যাবে না বললো, বোল্ড থেকেই বুক করলাম। আর একটু মসজিদটা দেখাই, বিশাল বড় মসজিদ, বাস স্টেশন, বাস স্টপ অ্যাকচুয়ালি। আর এখানে অনেক থাইল্যান্ডের ফ্ল্যাগ, আর এখানে বিশাল বড় থাইল্যান্ড ফ্ল্যাগ আছে। যেমন তো ওইদিকে ঘোরানো আছে। আরেকটা কথা বলতে চাই, মসজিদের সামনে চাটুচক মার্কেট বসে, উইকেন্ড মার্কেট, যেটা খুব ফেমাস ব্যাংককে। তো আজকে ফ্রাইডে, সো আমরা যেতে পারছি না, আপাতত যাচ্ছি সাউদার্ন টার্মিনাল বাস স্টপ। আমরা ঠিক 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টাও না, 40 মিনিটসের মধ্যে এসসি প্লাজা এখানে আছে, সাউদার্ন বাস টার্মিনালে পৌঁছালাম। দেখা যাচ্ছে এসসি বাস বিশাল বড় 7-Eleven আছে, আর ওপরে একটা এসসি প্লাজা বলে মল আছে। আগে আমরা দেখে আসবো, তারপরে চলো দেখি। আমরা মলটাতে ঢুকেছি, এসব টপ 29 বাট, 20 সব পাওয়া যাচ্ছে, 50 বাট। দেখি কীরকম কী পাওয়া যায়। এসব প্যান্টস, থাইল্যান্ডের প্যান্ট, ফেমাস প্যান্ট, এগুলো সব পাওয়া যাচ্ছে। দেখি কী পাওয়া যায়। পুরো মলটা ঘুরে আসি। এখানে 7-Eleven আছে, এদিকে পুরো একটা কমপ্লেক্স পুরো। যেরকম আমরা প্ল্যাটিনাম আগেরবার গেছিলাম, প্ল্যাটিনাম মলটাই শুধু যাইনি, বাকি সব মলেই গেছিলাম। এবার হয়তো প্ল্যাটিনাম মলে যাব, একটু ঘুরে দেখি কী কী আছে। ব্যাগ সেল চলছে। আমার মনে হয় কলকাতায় বেটার আর মিন্ত্রা বেটার। দেখি থাইল্যান্ডের কিছু কিছু পাওয়া যায় কিনা। মলের মধ্যেই আছে, তো আমাদের মলের মধ্যেই টিকিটটা নিতে হবে, মানে অনলাইন টিকিট থেকে আমাদের পেপারে টিকিট নিতে হবে। তো 37 কাউন্টারে যেতে বললো, এটা 15। তারপর আমরা মাকে নিয়ে আসছি, মা নিচে আছে। তো আগে টিকিটটা কালেক্ট করে নিই। এই হচ্ছে 37 কাউন্টার। তো এখন আমরা ক্র্যাবির টিকিটটা কালেক্ট করছি। দেখ, আর এদিকটাতে পুরো মল। এখানে ওয়েটিং লঞ্চ আছে, সবাই ওয়েট করছে। একবার এখানেই ওয়েট করবো আমরা, আর শপিং মল বাকিটা ঘুরে দেখবো। প্রিন্ট আউট দিচ্ছি। এই হচ্ছে আমরা টিকিট পেয়ে গেছি 3 জনের, মা, দিদি, আমার পুরো ডিটেলসে দেওয়া আছে। সো আমরা এখন আমার নিচে যাচ্ছি মাকে আনতে, দেন ওপরে এসে ওয়েট করবো আর একটু মলটায় ঘুরবো। 4:15 মায়ের ঘুম পেয়েছে, আর দিদি এখানে বসে আছে ফোন নিয়ে। আর এখানে একটা ভালো বলি, আমার ফোনে চার্জ শেষ, মাত্র 20% আছে। এখানে চার্জ দিতে হলে 20 ভাগ করে দিতে হবে পার পারসন। কী অবস্থা। 7-Eleven ঢুকছি আমরা, দেখি কী পাওয়া যায়। এদিকে চিপস সেকশন, এদিকে ড্রিঙ্কিং, কোল্ড ড্রিঙ্কস। I love 7-Eleven. 7-Eleven থেকে একটা হট চকলেট অর্ডার করেছি, কিন্তু হটটা হট নয়। বললাম হট একবার করে দিতে, করলো না, নো হেল্প। এখন 5:40 বাজে, আমরা গ্রাউন্ড ফ্লোরে এলাম। আসতে হলো আমাদের 69 প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বাসটা, তো আমরা এখন 69-এর দিকে এগোচ্ছি।
তো এখন বাজছে 5:50 অলমোস্ট, আমাদের 6:50 বাস। আমাদের 69 কাউন্টারে যেতে হবে, প্ল্যাটফর্ম নাম্বার। তো এখানে 54, 67, 63 এবং পুরো লাইন করা আছে। এই হলো সমস্ত বাসগুলো, ডবল ডেকার বাস। তো আমাদের 63 দেখা যাচ্ছে, 69, 67, 69 ওখান থেকে ক্রাবি বাস ছাড়বে। চলো যাই। এরকম এই বাসগুলো আমাদের যাবে। একটা সিঙ্গেল সিট বুক করা আর দুটো ডবল সিট, কারণ আমরা 3 জন আছি। কারণ ওইভাবেই বুক করা হয়েছে যাতে পাশে অন্য কেউ লোক না থাকে, বিকজ 14 আওয়ার্স জার্নি, অলমোস্ট 760 কিলোমিটার্স ব্যাংকক থেকে ক্রাবি। আমি ভুলও হতে পারি, বাট ওরকমই লাগবে। এই হচ্ছে আমাদের বাস দিয়ে দিয়েছে 650 ক্রাবি। এতক্ষণে এসেছে বাসটা, এখন বাজছে 6:26। এই হচ্ছে আমাদের বাস, যাচ্ছি লাগেজগুলো সাবমিট করতে। আমাদের লাগেজ উঠলো এখানে, আরও লাগেজগুলো উঠছে। মা দিদি এখানে দাঁড়িয়ে আছে, লাগেজগুলো সাবমিট করছি। বাসের নিচটা, এখানে আমাদের লাগেজগুলো রাখা হচ্ছে। এই আমাদের ডাবল ডেকার বাস, আমাদের ওপরে সিট আছে 4, 13, 10 মতোই আগের বারে যখন এসেছিলাম, নিচের সিট। আর এইটা হচ্ছে টয়লেট, খুবই ছোট হয় টয়লেটটা। এদিকে হচ্ছে উপরে রেখেছি। আমি আপাতত উঠছি, সিটটা কনফার্ম করি তারপরে। তো ক্রাবির বাসে উঠে পড়েছি আমরা, আর এখন আপার সিটে খুবই বাসটা ফাঁকা আছে। এই হচ্ছে দিদি একদম ফ্রন্টে সিঙ্গেল সিট, কিন্তু আমি বুকিং করেছিলাম একটা সিঙ্গেল সিট আর এদিকে ডবল সিট বুক করেছিলাম। বাট এরা টিকিট দেওয়ার সময় আমার যা নাম্বার ছিল তাই দিয়েছে, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা পুরো আলাদা করে দিয়েছে, সবারই সিঙ্গেল সিট হয়ে গেছে। আমাদের মাঝখানে একটা গ্যাপ দিয়ে সিট করেছে, আমি জানি না কেন এটা করেছে। বাস ফাঁকাই আছে, হয়তো চেঞ্জ করে নেবো সিটটা। কেমন লাগছে বাসটা? বেশ ভালো, ডবল ডেকার বাসে চাপলি, নতুন ব্যাপার। আচ্ছা মা কেমন লাগছে বাসটা? গুড। কিন্তু তুমি এদিকে চলে এসো, একসাথে বসবো আমরা, কারণ আমাদের বাস এক্ষুনি ছেড়ে দেবে। এখন বাজছে 6:40। আই থিঙ্ক এতটা ফাঁকাই আছে বাসটা, কোনো না কোনো সিট পেয়েই যাবো। আগের বাসটা বেশি ভিড় ছিল, দেখা যাক, একসাথেই বসবো। কিন্তু সিঙ্গেল সিটটা বসে আরাম আছে কিন্তু। চলো, এতক্ষণে আমি ফোন চার্জিংয়ের জায়গা পেলাম, বিকজ চার্জ নেই আমার ফোনে। আর যেই মলটাতে ছিলাম ওটাতে চার্জ দেওয়ার জন্য 20 বাট। তো আমি আর মা সামনে পিছনে বসেছি, দিদি সামনে, এরা হচ্ছে একজন মাঝখানে, আলাদা লোক বসে আছে। চেষ্টাই করলো না বোঝার যে বললাম আমরা 3 জন ফ্যামিলি। এটা আমার খুব রাগ ধরেছে, বাট সিটটা ভালো, সিঙ্গেল সিটটা বেশ ভালো। ঠিক আছে মা, অলোকে ওকে। হাতে কেক, একটা মিল্ক আর জলের বোতল দিয়েছে, আর বৃষ্টি পড়ছে। রাইট টাইমে হচ্ছে ছেড়ে দিয়েছে একদম। গো, এখন বাজছে 10:44। আমরা নামিয়েছি, এখন দাঁড় করিয়েছে বাসটা। তো আমরা যাচ্ছি না, মানে টয়লেট আর খাওয়ার জন্য, খিদে পাইনি আর ঘুমাবো। রাতের অন্ধকারে বাস ছুটছে। এখন আমরা ব্যাংকক থেকে যাচ্ছি ক্রাবিতে, 760 কিলোমিটার ডিস্টেন্স, লাইক কলকাতা থেকে বারাণসী। বাসে যাচ্ছি, তো সকালে পৌঁছাতে টাইম হয়ে যাবে কিছু, আমার মনে হয় 10টা এরকম তো বেজে যাবে। 10টা না বুঝলেও 9টা, 8টা 9টা তো বাজবেই। 7টার সময় সন্ধ্যেবেলা স্টার্ট করেছে জার্নি, তো 8টা 9টা তো বাজবেই আমার মনে হয়। গুড মর্নিং ফ্রম ক্রাবি। এখন বাজে 7:30। আমরা নামলাম জাস্ট ক্রাবি বাস টার্মিনালে, বাট খুবই বৃষ্টি পড়ছে, খুবই বৃষ্টি পড়ছে। আমরা এখান থেকে যাব লাথাই হোটেলে। আমাদের হোটেলটার নাম লাথাই, এক্স্যাক্ট পুরোটা মনে নেই, গিয়ে বলছি। আওনংয়ের সামনেই। তো আপাতত দেখি এখান থেকে কি পাওয়া যায় আওনংয়ে। তো আমরা 60 বাট করে এরকম একটা গাড়ি পেয়েছি, সেটা আমাদের একদম লাইথাইতে নামিয়ে দেবে। এখন অপশান নেই, বিকজ খুব বৃষ্টি পড়ছে। তো 60 বাট দিয়ে আমরা এখন যাচ্ছি পার পার্সন লাইথাই। এরকম একটা আমরা ভ্যানে যাচ্ছি, ওটা কি। সো এখানে মা দিদি এদিকে বসেছে, আর
এনারা বাংলাদেশ থেকে এসেছেন। আর আমি যাচ্ছি এখন হোটেলে। এখান থেকে মানে ক্র্যাবি বাস টার্মিনাল থেকে লাইথাই হোটেলটা 18 কিলোমিটার। তো এই হচ্ছে সেই আগের বারের ক্র্যাবি হোটেল যেটা আমরা এসেছিলাম সেবারেও। এখন খুবই বৃষ্টি পড়ছে। চলো লেটস গো। সব আইল্যান্ডই এগুলো আছে। তো আমরা দেখতে পেয়েছি রাস্তার এই ভিউটা, বিশেষ করে একটা অন্য ভিউ লাগছে। আগেরবার অন্য ভিউ ছিল, বাট এই ভিউটাই বেশি ভালো এনজয় করতে পারছি, কারণ আগেরবার আমরা ভ্যানে ছিলাম তো খোলা পাচ্ছিলাম না। তো এবার আমরা খোলা ভ্যানে যাচ্ছি, তো এটা বেশি বেটার লাগছে আমার।